আমাকে অনেকেই এসএমএস করতেছিল, ভাই ক্যাপকাটের পরিবর্তে এমন কোনো ভালো মানের সফটওয়্যার আছে কিনা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায়। তা আজকের এই টিউটোরিয়াল আপনাকে দেখিয়ে দিব ক্যাপকাটের পরিবর্তে আপনি যদি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে কোনো প্রবলেম ফেস করা ছাড়াই ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আপনাকে ইনশট সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসতে হবে। আমার ইনস্টল করা আছে জন্য আমি ওপেন করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখন প্রথম কাজ হচ্ছে আমি কোন রেশিওতে ভিডিওটা এডিটিং করব সেটা আগে সিলেক্ট করা, এখানে একটা ক্লিক করে দিব। দেখুন এইখানে ইউটিউব, টিকটক, অন্য সব ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও এডিটিং করতে পারবেন। এখান থেকে আমি ইউটিউবের জন্য করব, এখানে একটা ক্লিক করে দিলাম, টিকটক একটা ক্লিক করে দিলাম। দেখুন এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এইখান থেকে আপনি চাইলে দেখুন অডিও অ্যাডজাস্ট করতে পারবেন, ইফেক্ট ইউজ করতে পারবেন। দেখুন ইফেক্ট ইউজ করতে পারবেন, এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন। এইখান থেকে আপনি দেখুন এইখান থেকে আপনি এইখানে সব কিছুই মোটামুটি আপনি ইউজ করতে পারবেন। দেখুন আমি বেগে চলে যাচ্ছি, স্টিকারে একটা ক্লিক করবেন, স্টিকারে ক্লিক করে দেখুন এইখানে আপনার প্রয়োজনীয় স্টিকার আপনি ইউজ করতে পারবেন। দেখুন আমি যদি চাই এই স্টিকারটা আমি ইউজ করব সেটা করতে পারবো। দেখুন আমি এইখানে ধরে আপনি ছোট বড় করতে পারবো। আমি এটা ছোট করে আমি যদি চাই এইখানে বসিয়ে দিব, দিয়ে দিছি, এখানে বসিয়ে দিব। লোকেশন যদি আমার সঠিক মনে হয় তাহলে টিক মার্কে ক্লিক করে দিব। দেখুন ট্যাক্সে একটা ক্লিক করে দিচ্ছি, ট্যাক্সে ক্লিক করে আমি ট্যাক্সটা অ্যাড করতে পারবো। ট্যাক্স প্লাসে একটা ক্লিক করে দিলাম। এইখান থেকে আমি দেখুন ভিডিও লিখব, ভিডিও লেখার সাথে ভিডিও দেখুন এখানে লেখা হয়ে গেছে। দেখুন আমি এইখানে যদি আমি চাই আমি ভিডিও পরিবর্তে এইখানে আমি চ্যানেলের নামটা ইউজ করব সেটাও করতে পারবো। দেখুন এইখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে ডাবল ক্লিক করে দিলাম, বেসিস সাইদুর ট্যাগ। দেখুন আমি যদি চাই বেসিস সাইদুর ট্যাগটা এটা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্ক্রিনে দেখা যায়, তাহলে আমি কি করব এইখানে ক্লিক করব। দেখুন এই যে এইখানে এরও চিহ্ন তো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে শুধু টান দিয়ে ধরবেন। দেখুন তাহলেই হয়ে যাব। আমি এত করতেছি না। এখন আমি যদি চাই এটা প্লেস করব, প্লেস করে আমি রাখবো এখানে নিচে কোনো একটা জায়গায় দিয়ে দেবো এটা প্লেস করে, অথবা আমি উপরে দিয়ে দিচ্ছি সেটাও পারবো। দেখুন আমি এই উপরে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে টিক মার্কে একটা ক্লিক করে দিছি। দেখুন হয়ে গেছে। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। দেখুন ইফেক্ট একটা ক্লিক, দেখুন এইখানে ইফেক্ট প্লাস একটা ক্লিক করে দিলাম। এইখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন। দেখুন কত ধরনের ইফেক্ট আছে আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন। এটা যদি আমি ক্লিক করে দিই দেখুন কি দেখা, দেখুন ইফেক্টটা ইউজ করার কারণে দেখুন কেমন লাগতেছে। এই পিপে যদি একটা ক্লিক করে দিন দেখুন, তারপরে এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি চান আরও ভিডিও এইখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, তো আমি আর ভিডিও নিব না। আমি যদি মনে করি এইখান থেকে এই পর্যন্ত ওয়েস্ট আমি এটা কিভাবে কেটে ফেলবো, দেখুন এইখানে আমি রাখলাম, রাখার পরে দেখুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে এই স্পিলটা একটা ক্লিক করে দিলাম, দেখুন কেটে গেছে। আবার এইখানে একটা ক্লিক করে দিলাম, আবার স্পিলটা একটা ক্লিক করে দিলাম, দেখুন কেটে গেছে। দেখুন কেটে গেছে। আমি যদি চাই আমি এখন ওয়েস্ট অংশটুকু ডিলিট করে দিব, ডিলিটে একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা ভলিউম বাড়ানোর জন্য আমি ভলিউমে একটা ক্লিক করে দিচ্ছি। আমি এখানে ভলিউম কমাইতে, আমি এখান থেকে ভলিউম কমাইতে পারবো, টিক মার্ক করে দিলাম, ওকে হয়ে যাচ্ছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড দেখুন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। দেখুন ব্যাকগ্রাউন্ড এখান থেকে ভিডিও স্পিড আমি কমাইতে বাড়াতে পারবো। দেখুন এটাতে স্ট্যান্ডার্ড স্পিড কমানো বাড়ানো যাবে। এখানে অ্যানিমেশন দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। দেখুন এইখানে আমি চাইলে ভিডিওটা ক্রপ করতে পারবো। দেখুন এইখানে বাড়তি অংশটুকু আমি এখন কেটে ফেললাম। দেখুন এইখানে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন মার্কস আছে, দেখুন ভিডিও অপারসিটি এখান থেকে কমাইতে বাড়াতে পারবেন। এখানে দেখুন ভয়েস ইফেক্ট আছে, ভয়েস ইফেক্ট এখানে টুকটাক আমি সম্পূর্ণ দেখিয়ে দিতে পারলাম না, আপনি সম্পূর্ণ দেখে নেবেন। এখানে আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিতে পারলাম না, আপনি যদি দুই একবার ট্রাই করেন তাহলে আপনি ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সর্বশেষ আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনশটের ওয়াটারমার্ক রিমুভ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন ইনশটের ওয়াটারমার্ক শো করতেছে, এখানে একটা ক্লিক করে দিলাম। দেখুন ওইখানে ক্লিক করার পরে দেখুন এইখানে ওয়াটারমার্কটা দেখুন ফ্রি রিমুভ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন
রিমুভ হয়ে গেলে কিভাবে এক্সপোর্ট করে সেটা দেখিয়ে দিব। এখানে দেখুন ওয়াটারমার্কটা কিন্তু আর নেই। এখন আপনাকে এক্সপোর্ট করে দেখাবো। এক্সপোর্ট করার জন্য দেখুন এক্সপোর্ট একটা ক্লিক করতে হবে। দেখুন এইখানে রেজুলেশন সর্বশেষ 1080 দিয়ে দিলাম। এখানে রেজুলেশন দেখুন 1080 দিয়ে দিচ্ছি। এফপিএস দেখুন 50 দিয়ে দিচ্ছি। এইখানে দেখুন যা আছে সব। এখানে আমি সর্বশেষ আমি দেখুন এক্সপোর্ট একটা ক্লিক করে দিচ্ছি, এক্সপোর্ট হয়ে যাবে।